Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে যশোর বোর্ড 2022 সালের 2 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। মুন লিমিটেডের 2021 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল নিম্নরূপ। মুন লিমিটেড রেওয়া মিল 31 ডিসেম্বর 2021। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হাতে নগদ 30,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা, ক্রয় ও বিক্রয়। ক্রয় 2 লক্ষ টাকা, বিক্রয় 3,50,000 টাকা। শুল্ক 8,000 টাকা। মজুরি 5 ভাগের 4 অংশ প্রদান করা হয়েছে, 1 অংশ বাকি আছে। মজুরি 5-এর 4 অংশ হচ্ছে 20,000 টাকা। প্রাপ্য ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব 20,000 টাকা, প্রদেয় হিসাব 10,000 টাকা। অনাদায়ী পাওনা 1,000 টাকা। ফেরত, বিক্রয় ফেরত 10,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা। নিরীক্ষা ফি 5,000 টাকা। শেয়ার মূলধন 6,000 শেয়ার, 6 লক্ষ টাকা। 10% বিনিয়োগ 3 লক্ষ টাকা। সংরক্ষিত আয় 50,000 টাকা। আসবাবপত্র 2 লক্ষ টাকা। শেয়ার অধিহার 10,000 টাকা। নিদাবি লভ্যাংশ 4,000 টাকা। বিজ্ঞাপন ব্যয় 38,000 টাকা। সুনাম 1,57,000 টাকা। রেওয়া মিলের ডেবিট পাশের যোগফল 10,29,000 টাকা। রেওয়া মিলের ক্রেডিট পাশের যোগফল 10,29,000 টাকা। সমন্বয়ের মধ্যে আমরা পাচ্ছি 1 নম্বরে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা, কিন্তু এর বাজার মূল্য 20% কম, অর্থাৎ 30,000 টাকা থেকে 20% কম। এরপর আমরা দেখব 2 নম্বরে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, অর্থাৎ আমার রেওয়া মিলে যে শেয়ার মূলধন দেওয়া আছে তার উপর 10% আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ হিসেবে দেখাতে হবে। 3 নম্বর ভোক্তাদের মধ্যে বিনামূল্যে 2,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে, যা হিসাবে লেখা হয়নি, তাহলে এটা লিখতে হবে ক্রয় থেকে বাদ, বিজ্ঞাপনের সাথে যোগ। 4 নম্বর নিট লাভের 4,000 টাকা দ্বারা একটি সঞ্চিতি তহবিল গঠন করতে হবে, অর্থাৎ সঞ্চিতি তহবিল স্থানান্তর করে আমরা একটা সঞ্চিতি তহবিল গঠন করব 4,000 টাকা দিয়ে। এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে আর ব্যালেন্স শিটের দায় পাশে সঞ্চিত উদ্বৃত্ত কলামে যাবে। কতে আমার কাছে জানতে চেয়েছে ঘোষিত লভ্যাংশের পরিমাণ কত। খতে আমাকে জানতে চেয়েছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ব্র্যাকেটে বলে দিয়েছে চলতি বছরের নিট লাভ 82,000 টাকা ধরে। গতে আমার কাছে জানতে চেয়েছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। মোট দায় পাশ বলে নাই, আবার শেয়ার মালিকদের সত্য দায় বলে নাই, বলছে মোট দায়। মোট দায় বলতে আমরা এখানে বুঝবো দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, এখানে শেয়ার মালিকদের সত্য এবং সঞ্চিত উদ্বৃত্ত আসবে না। তাহলে আমরা আসি কতে ঘোষিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ আমার রেওয়া মিলে শেয়ার মূলধন দিয়ে আছে 6 লক্ষ টাকা, তার উপর 10% আমরা ধরবো, 60,000 টাকা পেয়ে যাব, অর্থাৎ ঘোষিত লভ্যাংশের পরিমাণ 60,000 টাকা। এরপর আসি খতে বলছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে আমার একটা নিট লাভ দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে প্রতিষ্ঠানের নাম মুন লিমিটেড, সংরক্ষিত আয় বিবরণী 2021 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে হিসাবের নাম টাকা টাকা, টাকার ঘর আমরা দুইটা দিতে পারি। ব্যালেন্স বিটি রেওয়া মিল থেকে আসবে 50,000 টাকা, এটার সাথে যোগ হবে চলতি বছরের নিট মুনাফা, প্রশ্নে দেয়া আছে 82,000 টাকা। এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 1,32,000 টাকা। এরপর বাদ দিব মুনাফা বন্টন ও সমন্বয় সমূহ। মুনাফা বন্টন ও সমন্বয়ের মধ্যে আমরা মাত্র দুইটা জিনিস পাচ্ছি,
একটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ, আমরা কতেই পেয়েছি 60,000 টাকা, আর হচ্ছে সঞ্চিত তহবিল স্থানান্তর 4,000 টাকা। এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 64,000 টাকা। তাহলে 1,32,000 টাকা থেকে 64,000 টাকা বিয়োগ করলে আমরা সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত পাচ্ছি 68,000 টাকা। এরপর আমরা দেখবো গতে। গতে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট দায়ের পরিমাণ মধ্যে আমরা বলেছি যে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় আসবে, এবং আলোচ্য অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী দায় নেই, তাই আমাদের আসবে শুধু দায় পাশে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে। তো আমরা প্রথম প্রতিষ্ঠানের নাম লিখবো মন লিমিটেড, আর্থিক অবস্থার বিবরণী ছকে করব, তাই আমরা আংশিক লিখবো 31শে ডিসেম্বর 2021 অথবা 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। আমরা ঘর করে প্রথমে দায় পাশের মধ্যে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। প্রথমে আসবে প্রদেয় হিসাব 10,000 টাকা, নিদাবি লভ্যাংশ 40,000 টাকা, বকেয়া মজুরি 20,000 টাকার 4 ভাগের 1 ভাগ, মানে 20,000 টাকাকে 4 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে গুণ করবো। আমরা মজুরিটা দিয়েছিলাম 5 ভাগের 4 ভাগ, যেহেতু 4 ভাগ প্রদান করা হয়েছিল 20,000 টাকায়, তাই 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে আমরা বকেয়া মজুরিটা পেয়ে যাব। ঘোষিত লভ্যাংশ ছিল আমার 60,000 টাকা, যোগ করলে আমরা মোট দায় পেয়ে যাচ্ছি 1,15,000 টাকা। এখানে আমি একটি বিষয় দ্রষ্টব্য বা টিকা দিয়ে দিচ্ছি। মোট দায় বের করতে বললে শুধু দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার যোগফল বের করতে হবে, আর দায় পাশের মোট পরিমাণ বের করতে বললে দায় পাশের সব আইটেম আসবে, অর্থাৎ শেয়ার মূলধন এবং সঞ্চিত উদ্বৃত্ত সহ আসবে। যেহেতু এখানে মোট দায় বের করতে বলছে, তা আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা আসবে, আর এই অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী দায় নেই, তাই আমরা দীর্ঘমেয়াদী দায় আনিনি। আপনারা চাইলে এখানে দীর্ঘমেয়াদী দায় লিখে ডট ডট দিয়ে দিতে পারেন, এর উপরে একটা দীর্ঘমেয়াদী দায় লিখে টাকা করে ডট ডট দিয়ে দিতে পারেন, এটা খারাপ হয় না। আচ্ছা, এই ছিল আমার আজকের অঙ্ক। অঙ্কগুলো বারবার দেখবেন, তাহলে অঙ্কটা আপনাদের আয়ত্তে চলে আসবে। একটা অঙ্ক 2 বার 3 বার 4 বার 5 বার দেখবেন, আর অঙ্ক দেখলে হয় না, হাতে কলমে করা লাগে। যত বেশি হাতে কলমে করবেন তত বেশি অঙ্ক আপনাদের আয়ত্তে চলে আসবে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।